সব পেয়ে গেলে নাকি স্বভাব এমনিতেই নষ্ট হয়, তাই আল্লাহ কাউকে কোনো না কোনো দিক থেকে অভাবে রাখেন। আমার তো ভাই শুধুমাত্র টাকা পয়সার অভাব। তাই আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। এই ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার অ্যাকাউন্টে শুধু টাকা আর টাকা চলে আসবে। সো আজকেই আপনাদের সাথে শেয়ার করছি আমার নানির বাড়ি যাওয়ার ছোট্ট একটা ব্লগ। যাচ্ছি, পরিবেশটা খুবই সুন্দর ছিল, আবহাওয়া সুন্দর ছিল। রোদ দেখতে পাচ্ছেন, তবে রিক্সায় খুবই বাতাস লাগছিল, আমার একদম ঠান্ডা লেগে গেছে। এটা কিন্তু পানের বরজ, এখানে পান চাষ করা হয়। যাচ্ছি যাচ্ছি, এত বাতাস ছিল আল্লাহ, খুবই সুন্দর পরিবেশ, আবহাওয়াটা খুবই সুন্দর। তারপর নানির বাড়ির কাছাকাছি চলে আসলাম। আমার নানির বাড়ি যাওয়ার পথে কিন্তু অনেক ফুলের বাগান দেখতে পাওয়া যায়। এই ফুলটার বাগান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যাদের বিয়ের ফুল এখনো ফোটেনি তাদের এই বাগান। দেখতেই তো পাচ্ছেন, মোটামুটি খুবই কম ফুল ফুটেছে, এখনো ফুল ফুটেনি। তো যাচ্ছি যাচ্ছি, মোটামুটি কাছে পৌঁছে গেছি। দেন নাস্তা করে নিলাম। এই পিঠাটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করলে ইচ্ছে বাড়ে। এটা আমার খালাতো ভাই এবং খালাতো বোনের মেয়ে। আমরা যাচ্ছি ফুলের বাগানে বীর ফুল দেখতে। অনেকেই বলেন যে চিন্তা ভাবনা করেন যে বিয়ের ফুল আসলে কি, বিয়ের ফুলের আসলে কি, কেমনে ফুটে, কি সার দিলে ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত বিয়ের ফুল। এগুলো বাসর ঘর সাজাতে, কনের গায়ে হলুদের গহনা তৈরি করতে কিন্তু প্রয়োজন হয়। তো যেহেতু বিয়ের সিজন, যাদের এই ফুলগুলোর প্রয়োজন হবে অবশ্যই আমাকে জানাবেন, আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর ফুল। তারপর আমরা গেলাম গোলাপের ছোট্ট একটা বাগানে। এগুলো কিন্তু চারা, এখনো আহ, সেভাবে রোপণ করা হয়নি। এইগুলো গোলাপের বাগান, গোলাপের চারা সরি। দেন আমরা যাচ্ছি রজনীগন্ধা ফুলের কাছে। দেখেন ছোট্ট একটা বাগান, খুব একটা ফুল ফুটে নেই। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ফুল, এখনো পর্যন্ত আমি গন্ধ পাচ্ছি। খুবই সুন্দর ফুল। ফুলের বাগানে একটু ঘোরাঘুরির পর আমরা বড়ই গাছে গেলাম। বাগানের কাছাকাছি একটা বড়ই গাছ ছিল। আল্লাহ, এত পরিমাণ বড়ই ছিল! বড়ইয়ের ভারে একদম ডালগুলো নিচের দিকে চলে আসছে। এই যে দেখেন কত বড়ই, একদম বড়ই গাছ ভর্তি। বড়ই আমি টেস্ট করলাম, এই বড়টা একদমই টক ছিল, খুবই টক, একদম চুকা। উম দেন তারপরে মনে হলো যে হো, আমার নানির পাশেও তো একটা গাছ আছে, ওই গাছের বোটটা টেস্ট করা হোক। দেন তারপরে আবার বাসায় বাসার দিকে রওনা হলাম। তারপর বাসায় যেই বড়ই গাছটা আছে, ওই বড়ই গাছে চলে গেলাম। কি ব্যাপার, ভিডিও এখনো যায় নাই কিন্তু আমার ভয়েস চলে গেছে। আল্লাহ, এমন কি কিছু হবে? এখনো যাইতেই পারি নাই কিন্তু ভয়েস চলে গেছে। কই রে, আসে না কেন ভিডিও? হ্যাঁ, আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমার নানি বসে যে গাছটা আছে, সেই গাছের সরি বড়ই। এ দেখেন, এটা নারিকেল গুড় বলা হয়। এই বড়ইটা এতই রসালো, খুবই টেস্টি, তবে এখনো পুরোপুরি পাকে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নারিকেল গুড়। এই বড়ইটা কিন্তু অনেক রসালো ছিল।
টেস্টটা ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।